নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট রয়েছে, কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে কিন্তু নন্দীগ্রামে জেতা সম্ভব নয়। আর শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার বলে এসেছেন সেটা হচ্ছে তিনি সংখ্যালঘুদের ভোট পাননি, তিনি মুসলিমদের ভোট পাননি, শুধুমাত্র সনাতনীদের ভোটে তিনি জয়ী হয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন। এবার তাহলে খুব ইন্টারেস্টিংভাবে দেখুন, তৃণমূল কংগ্রেসের এখানে এমন একজনকে দরকার যে তৃণমূলের দিকে সমস্ত মুসলিম ভোটটাকে ধরে রাখতে পারবে এবং তারই সঙ্গে যে হিন্দু ভোটে শুভেন্দু অধিকারী জিতেছেন সেই হিন্দু ভোটের ওপরেও কিছুটা কামড় বসিয়ে সেটাকেও তৃণমূলের দিকে খানিকটা নিয়ে আসতে পারবেন। এবার এইখানেই তৃণমূলের তরফ থেকে এবার যাকে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থীর প্লেসমেন্ট ভীষণ ইন্টারেস্টিং। তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। পবিত্র কর যিনি তৃণমূল কংগ্রেসে দুপুরবেলা যোগদান করে বিকেলবেলায় প্রার্থী হয়ে গেছেন, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এবার 2021-এর নির্বাচনের ফলাফল যদি আপনি দেখেন সেখানে দেখা যাচ্ছে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে যেরকম মুসলিম ভোটারের সংখ্যা বেশি, তেমনি আবার 2 নম্বর ব্লকে কিন্তু হিন্দু ভোটারের সংখ্যা বেশি এবং এই 2 নম্বর ব্লকের বয়াল অঞ্চলের নেতা হচ্ছেন পবিত্র কর। আর খুব ইন্টারেস্টিংলি এই 2 নম্বর ব্লকের এই অঞ্চল থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী 2021-এ সব থেকে বেশি ভোটে এগিয়েছিলেন, অর্থাৎ হিন্দুদের ভোটে এগিয়েছিলেন। এবার সেই এলাকার নেতা হচ্ছেন পবিত্র কর, তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেছেন। তো ওই এলাকার ভোটারদের ওপরে পবিত্র করের খানিকটা তো গ্রিপ থাকবেই, সেখানে খানিকটা ভোটারকে তো তিনি নিজের দিকে, নিজের সঙ্গে তৃণমূলের দিকে নিয়ে যেতে পারবেন। তাহলে এক্ষেত্রে মুসলিম ভোট যদি তৃণমূলের দিকে তিনি ধরে রাখতে পারেন এবং খানিকটা হিন্দু ভোটও যদি টেনে নিতে পারেন তৃণমূলের দিকে, তাহলে তো এই লড়াইটা একেবারেই এক পেশে নন্দীগ্রামে এমনটা মনে হচ্ছে না। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে পবিত্র কর একটা সময় হিন্দু সংহতি নামে একটা সংগঠন করতেন, তারই সঙ্গে সনাতনী সেনা নামে একটা সংগঠন তিনি তৈরি করেছিলেন। তো পবিত্র করের হিন্দুত্বের ওপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন তোলা যায়নি। কিন্তু এত সহজ নন্দীগ্রামের ভোটের অঙ্ক নয়, নন্দীগ্রামের ভোটের অঙ্ক আরও কমপ্লিকেটেড, আরও জটিল।